নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাচ্ছি নিরামিষ ছোলার ডালের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করব। এখানে কিছুটা ডালকে 2-3 বার ধুয়ে নেব। খুবই কম টাইমের মধ্যে রেসিপিটা করে দেখাবো। এখানে প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল নিয়েছি। জলটা যখনই হালকা গরম হবে তখন এর মধ্যে ডালটা দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেসিপিটা করছি। আরও লাগছে অল্প পরিমাণে এখানে লবণ দেব। এবার 4 সিটি পর্যন্ত হতে দেব। আর লাগছে একটা নারকেলটা এভাবে বের করে নিয়েছি। হালকা গরম করে নারকেলটাকে এভাবে তুলে নিয়েছি আর সাইডের খোসাগুলোকে এভাবে ফেলে দিয়েছি। পাতলা পাতলা পিস করে এরকম করে নিয়েছি। পুরোটা দেব না, হাফ দিচ্ছি। এখানে ছোট সাইজের একটা নারকেল নিয়েছি। আর লাগছে এখানে দুটো আলুগুলোকেও ডুমো ডুমো করে এভাবে কেটে নিয়েছি। এখানে প্রেসার কুকারে এবার সিটি পড়ে গেছে, এবার বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প পরিমাণে এখানে সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। হালকা ফ্রাই হবে। এর মধ্যে এবার নারকেলগুলোকে ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই একই তেলে সামান্য পরিমাণে এখানে পাঁচফোড়ন দিয়েছি। এবার আলুগুলোকে দেব। এই সময় এখানে অল্প পরিমাণে লবণ দেব। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখনই আলুটা এভাবে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে অল্প পরিমাণে কসুরি মেথি দিয়ে অনেকক্ষণ ধরে এভাবে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে এখানে ছোলার ডালগুলো এরকমভাবে সেদ্ধ হবে, বেশি সেদ্ধ করা যাবে না। এই সময় এবার দিয়ে দেব ডালটাকে। সামান্য হলুদ দেব। আর দেব অল্প পরিমাণে এখানে জিরের গুঁড়ো। গ্যাসের আঁচটাকে হাই করে এবার রেসিপিটা করছি। নারকেলগুলোকে দিয়ে আরও 10 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়েছি।
দেব 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ দেব, আর কিছুটা চিনি দিচ্ছি। এইভাবে আরও 5 মিনিট হতে দেব, তারপরে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।